আমাকে মোবাইলের মধ্যে ব্ল্যাকমেল করে তিনবার কবুলও বলে। আমি বাধ্যমূলক হয়ে বলছি বোন রে বোন, তুমি একদম কচি খুকি। তোমাকে মোবাইলে বলছে তিনবার কবুল বলতে, তুমি তিনবার কবুল বলে দিছো কেন? তুমি জানতা না সে একটা বিবাহিত ছেলে? তুমি জানতা না তার একটা সন্তান আছে? আমি তো আপনার মেয়ের মতো না। আপনি আমার বাবা, আমি বললাম এটাই। আপনি আমার বিষয়টা দেখেন। আমি সব আপনারা বলছেন যে প্রমাণ জোগাড় করতে, আমি অনেক প্রমাণ জোগাড় করছি। আমি প্রধানমন্ত্রী আপনার বাবা, প্রধানমন্ত্রী আপনার বাবা এলে আপনি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আমরা ইতিমধ্যে দেখেছি ইমরান ভিপিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইমরান ভিপির বউয়ের নামেও মামলা দেওয়া হয়েছে। ইমরান ভিপির বউ সুমাইয়া এখন পলাতক আছে। এত কিছু করেও নাকি প্রিয়া তার বিচার পাচ্ছে না। সে তারেক রহমানের কাছে যাচ্ছে বিচার চাওয়ার জন্য। তারেক রহমান নাকি তার বাবা হয়। তো এই বিষয় নিয়ে একটি ভাই কি বলেছে চলুন আমরা দেখে আসি। কি প্রমাণ দিব? আর কি প্রমাণ চান আপনারা বলেন? প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে কথা বলতেছে। আমি তো আপনার মেয়ের মতো না। আপনি আমার বাবা, আমি বললাম এটাই। আপনি আমার বিষয়টা দেখেন। আমি সব আপনারা বলছেন যে প্রমাণ জোগাড় করতে, আমি অনেক প্রমাণ জোগাড় করছি। আমি প্রধানমন্ত্রী আপনার বাবা, প্রধানমন্ত্রী আপনার বাবা এলে আপনি কেমনে ধরে প্রধানমন্ত্রী গেছে? প্রধানমন্ত্রী আপনার বাবা? হ্যাঁ, প্রধানমন্ত্রী এখন বাপ ডাক খেলতেছেন নাকি? হ্যাঁ বাবা রে বাবা, কি নাটক কানা শুরু করছেন আপনারা মিললে? অনকুলা যাচ্ছেন না? নাটকটা তো শেষ হইবই, নাটকটা শেষ হইব অবশ্যই। আপনারা দে প্রমাণটা দিছুন, ডিএনএ চেক যে দিছুন, ডিএনএ কাগজটা কই? হ্যাঁ, এই যে ইমরানের জিনিস বিত্তে ঢুকছে না না ঢুকছে এটা বুঝাম কেমনে আমরা? এটা এটা দেখা হয় কাগজটা, এই যে কাগজটা। হ্যাঁ, এটা কান্নাকাটি করলে তো কাম হইতো না, প্রমাণ লই আইতেইব। আর এই যে প্রমাণ স্ক্রিনে, এই যে দেখেন স্ক্রিনে আমার সাথে ইমরানে মেসেজ দিছে, তুমি আমাকে ফোন দিচ্ছে, এইটা প্রমাণ দিলে কোনো লাভ হইতো না। এইসব প্রমাণে কোনো লাভ হবে না। সাংবাদিকের আপনারা কাছে ডিএনএ চেক কাগজটা চাই, আপনারা দেখান পাওয়ে সমস্যার কাগজ, শরীরে সমস্যার কাগজ। হ্যাঁ, অনেক প্রধানমন্ত্রীর বাপ বানাইছেন। প্রধানমন্ত্রীর তো গায়ে কোনো কাম নাই। আপনার মার মতো বেডিরে বিয়ে করবো আর আপনার মতো চেরি বানাইবো। হ্যাঁ, নাটক নাটক করো। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলেছে এই ভাইটি বুঝতে পেরেছেন। তো আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এই বিষয় নিয়ে একটি বোন কি বলেছে সেটিও আমরা দেখে আসি। আমাকে নিয়মিত ব্ল্যাকমেল করতো। ও আমাকে মোবাইলের মধ্যে ব্ল্যাকমেল করে তিনবার কবুলও বলেছে। আমি বাধ্যমূলক হয়ে বলছি, কারণ আমি ঢাকা শহরে কোনো কিছু চিনি না। আমি চাইলে ওখান থেকে তার এরিয়া থেকে বের হতে পারি না। ইমরান আমাকে নিয়মিত বোন রে বোন, তুমি একদম কচি খুকি। তোমাকে মোবাইলে বলছে তিনবার কবুল বলতে, তুমি তিনবার কবুল বলে দিছো কেন? তুমি জানতা না সে একটা বিবাহিত ছেলে? তুমি জানতা না তার একটা সন্তান আছে? তাহলে তুমি কেন তাকে বলো নাই যে দেখেন আপনি আমাকে এগুলা বইলেন না? একটা মেয়েই পারে সবকিছু করতে। আর ইমরানকে দেখে দেখে এমন কোনো মানে বেড়া বেড়া মনে হয় না যে তোমার উনি খায়া ফেলবে। ঠিক আছে, তুমিও তোমার মতো মেয়েও যদি ইমরানকে একটা ধাক্কা মারো সে পড়ে যাবে, কারণ তার শরীরে কিচ্ছু নাই। সে যে তোমাকে ধর্ষণ করছে এগুলা যে বারবার বলতেছো মানুষের কাছে, এগুলা সবই মানে নাটক করো না বোন, তুমি নাটক করো না। তোমাকে তিনবার বলছে বলতে কি কবুল তুমি বইলা ফেলছো, মানে হয়ে গেছে সবকিছু, মানে তুমি জানতাই না তার ব্যাপারে কোনো কিছু। তো আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে এই বোন কি বলেছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই প্রিয়া আর প্রিয়ার মা কোন পর্যায়ে চলে গেছে, মানে প্রিয়া আর প্রিয়ার মার কাছে নিজের ইজ্জত সম্মানের থেকেও ভাইরাল হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। এরা শুধু ভাইরাল হওয়ার জন্যই আমার মনে হয় এত নাটক করছে। তো মানুষ কতটা নিচে নামতে পারে, নিজের মান সম্মানের কথা একটা বারও চিন্তা করলো না। এত কিছু না করে আমার মনে হয় মীমাংসা করে ফেলাটাই উচিত। আর মেয়েটি মাশাআল্লাহ চেহারাটি আর সুন্দরী আছে, মেয়েটি ইচ্ছা করলে ভালো একটা জায়গায় বিয়ে বসতে। তো মেয়েটি কি করলো,
করছে, মেয়েটি নিজের মান সম্মান মিলাই দিচ্ছে। এই মেয়েটির লাস্ট পর্যন্ত কি পরিণতি হবে? মেয়েটির কেউ কি আর বিয়ে করতে চাবে? আমার যেটা মনে হয় আমি সেটাই বলেছি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।